এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এটা ছিল ফরজ। কিন্তু আমাদের সমাজে বর্তমান সময়ে এটা অনেকের কাছে সমস্যা। কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় আমাকে দিছে, সূরা আহকাফ আয়াত নাম্বার 15 থেকে শুরু, এখান থেকে কথা বলবো 18 নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন যদি তৌফিক দেয় বলে আমিন। যা কথা জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন, আমি সহ আপনারা সহ পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আপনাদের পুত্রবধূরা, আপনাদের কন্যারা সকলে মিলে যেন শুনতে পারে, আমল করতে পারে, আল্লাহ সে তৌফিক এনায়েত করুক বলে আমিন। আমরা কথা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহকাফের 15 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি কঠোর নির্দেশ দিলাম, দুর্বল কোনো নির্দেশ না। নির্দেশ দিলাম এমনটিও না, জোরপূর্বক কঠোর নির্দেশ দিলাম। কি নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, পিতামাতার খেদমত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠোর নির্দেশ দিছি। ভাইয়ার আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিলেন, এটা কি মানা ফরজ না নফল? কথা বলেন, ফরজ না নফল? এই আলোচনাটা আমাদের মধ্যে বৃদ্ধ যারা, তারা যা শুনেন, এর চেয়ে বেশি শোনার দরকার ছিল যুবকদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহকাফের মধ্যে যেই ঘোষণা দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সিদ্ধান্ত দিলাম, কঠিন সিদ্ধান্ত, সে তার পিতামাতার হক আদায় করা লাগবে। আজকে বর্তমান সময়ে পিতামাতার হক আমরা কি জিনিস এটাই জানি না, আদায় করব তো পরে, ঠিক কিনা? হক কি সেটাই জানি না, কোনটা ফরজ কোনটা নফল, কোনটা এখন কোনটা পরে, সেটা আমরা জানি না। এর পেছনে, না জানার পেছনে প্রথম কারণ, আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পড়াই না। কথা বলেন, প্রথম কারণ কি? আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পড়াই না, এটা হলো প্রথম কারণ। যদি মাদ্রাসায় পড়াইতাম, কম বেশি কিছু কি শিখতো, জানতো, বুঝতো। কথা বলেন ঠিক কিনা?